শিলা বৃষ্টিতে টিনের ছাদ ফুটো, পানিতে ভিজেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। মোহাম্মদ মাসুদ রানার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নীলফামারী ডোমার উপজেলার বোরাগাড়ি এলাকায় অবস্থিত দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়ের টিনের ছাদ শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষের ভেতরে পানি পড়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক শিলা বৃষ্টিতে বিদ্যালয়ের একাধিক কক্ষের টিন ফুটো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই শ্রেণীকক্ষের ভেতরে পানি পড়তে থাকে। এতে শিক্ষার্থীদের ক্লাস করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা ভিজে অবস্থায়ই ক্লাস করতে বাধ্য হচ্ছে। শুধু শ্রেণীকক্ষই নয়, শিক্ষকদের কমন রুমের অবস্থাও একই রকম। বৃষ্টি হলেই সেখানে পানি পড়ে এবং শিক্ষকরা স্বাভাবিকভাবে বসে কাজ করতে পারেন না। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দ্রুত টিনের ছাদ মেরামত না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়বে। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টি এলাকার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে দ্রুত টিনের ছাদ সংস্কার করা জরুরি। এই পাশে আসি আসলে ভাই দেখার আর কোনো এই পাশে থাকে না বাইরে মানে ছিল থানা কত অবস্থা এটা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস কুমার অধিকারী। স্কুলটি 1991 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার আজ পর্যন্ত আমরা অতি কষ্টে এই স্কুলটিকে চালিয়ে আসছি। নিজস্ব সামান্য অর্থায়নে এই যে রুগ্ন জীর্ণ শীর্ণ বিল্ডিংয়ে আমরা ক্লাস করে আসতেছি। গত ঝড়ে আমাদের স্কুলের সকল টিন পাথরের সিটে ক্ষুদ্র হয়ে গেছে। আমাদের ক্লাসরুমগুলোর অবস্থা খুব জীর্ণ শীর্ণ। আমাদের সহকারী শিক্ষকদের মিলনায়তন বসার অযোগ্য। আমরা সেখানে ভালোভাবে নিজেকে, বিশেষ করে আমাদের শিক্ষিকারা নিজেকে মানিয়ে নিতে পারে না। তাদের পক্ষে ওখানে অবস্থান করাই খুব কষ্টকর হয়ে যায়। এছাড়াও আমাদের কমন রুমের অভাব রয়েছে। আজ পর্যন্ত আমরা ছাত্রীদের জন্য কমন রুম স্থাপন করতে পারিনি এবং আমাদের হোয়াইট বোর্ডের খুব সমস্যা। ছোট্ট একটা হোয়াইট বোর্ড দিয়ে আমাদের ক্লাস করতে হয়, যেখানে একটা অঙ্ক করতেই অনেক অংশ করে আমাদের করতে হয়। এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীরা একটু বৃষ্টিতেই ক্লাসে অবস্থান করতে পারে না। তারা বাড়ি যেতে বাধ্য হয়, কিংবা একটু স্কুলে আসার সময় বৃষ্টিপাত হলেই তারা ভাবে যে স্কুলে গেলে তো আমাদের পক্ষে আর ক্লাস করা সম্ভব নয়। তাই এভাবে আমাদের স্কুলের দিন দিন ছাত্র সংখ্যা আছে, কিন্তু উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে। মোহাম্মদ শামসুল হক, প্রধান শিক্ষক, দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়, ডোমা নীলফামারী। আমার প্রতিষ্ঠানে গেল মাসখানেক আগে প্রবল ঘূর্ণিঝড়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং টিনের চালা উড়ে যায়। আর সামনে বর্ষা মৌসুম, ছাত্রছাত্রী এবং টিচারদের যে কমন রুমটা আছে সেই কমন রুমেরও টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুম ছাত্রছাত্রীকে নিয়ে আমি যে শ্রেণী ক্লাস পাঠদান করাবো, এটা নিয়ে আমি খুবই চিন্তিত এবং আমার প্রতিষ্ঠানে এরকম কোনো আর্থিক কোনো বাধ্য নাই যে আমি এই অর্থ দিয়ে আমার প্রতিষ্ঠানটা মেরামত করব। তো কাজেই সামনে বর্ষা মৌসুমে আমার ছাত্রছাত্রীরা বা টিচাররা যাতে সুন্দরভাবে পাঠদান করতে পারে, এই জন্য আমি এই বিষয়ে আমি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।